অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বললেন, তোদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এক জোড়া জুতা গিফট করব। সকল ছাত্র অঙ্কটি সঠিক উত্তর দিল। শিক্ষক, আমি তো একজনকেই জুতো দিতে পারবো, একটা কাজ করা যাক, লটারি করি। বক্সের মধ্যে তারা তাদের নাম আর রোল নাম্বার লিখে দেয়। তোমাদের মধ্যে আর নাম আর রোল নাম্বার লিখে দে। ছাত্র নাম রোল নাম্বার লিখে বক্সে রাখলো। শিক্ষক বক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন। শিক্ষক, আমি কি নামটি পড়ব? ছাত্ররা একসঙ্গে বলল, পড়ুন স্যার। পুরো ক্লাস পিন ড্রপ সাইলেন্স, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। শিক্ষক বললেন, আব্দুল্লাহ, রোল নাম্বার 1। ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো। শিক্ষক পরের দিন এক জোড়া জুতা নিয়ে এসে বললেন, তোরা সকলে মিলে জুতাটা ওকে পরিয়ে দে। টিচার রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞেস করলেন, স্যার, আপনার চোখে জল কেন? শিক্ষক জুতার ঘটনা খুলে বললেন, আব্দুল্লাহ ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে স্কুলে আসে। আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম। সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল। সবচেয়ে অবাক লাগলো, লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের নিজ নিজ নাম না লিখেছিল আব্দুল্লাহ রোল 1, যাতে করে জুতা জোড়া আব্দুল্লাহ পায়। এক ছিল মহাজন আর এক ছিল সদাগর, দুজনেই ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সদাগর বলল, পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলার কি আছে? আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজে তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমিও টাকা ছোঁব না। তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্তে মনে বাড়ি গেলেন। এদিকে হয়েছে কি, বন্ধু যাওয়ার পরে সওদাগর মনটা কেমন উস্কো খুস্কো করছে। সে কেবলই ওই টাকার কথা ভাবছে, আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি। এই ভেবে সে সিন্দুকের ভিতর উকি মেরে থলিটা খুলে দেখলো, বলি ভরা চকচকে মোহর। এগুলো মোহর দেখে সওদাগর ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখলো। 10 দিন পর তার বন্ধু যখন ফিরে এলো, তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করলো, কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো, কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো, তাকে ঠকানো উচিত হয়নি। এ কথা সে কথা পার মহাজন বলল, তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি, সেটা কোথায় আছে? সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে। আমি থলিটা আর সরাইনি। বন্ধু তখন সিন্দুকটি খুলে তার থলিটা বের করে নিল, কিন্তু কি সর্বনাশ, থলি ভরা মোহর ছিল, সব গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। বলল, ও কি বন্ধু, মাটিতে বসে পড়লে কেন? বন্ধু বলল, ভাই, সর্বনাশ হয়েছে। আর থলি ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নাই, কেবল কতগুলো পয়সা। সওদাগর বলল, তাও কি হয়, মোহর কখন পয়সা হয়ে যায়? সওদাগরের চেষ্টা এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে, কিন্তু তার বন্ধু তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না, তবুও সে কোনো রকম